তো আমি যেগুলো পড়াতে ভালোবাসি সেগুলো ওয়েস্টার্ন, কারণ আমার মনে হয় অন্যদের যে মানে ভাইটাল স্ট্যাটিস্টিক্স তার সঙ্গে হয়তো ওয়েস্টার্নগুলো বেশি ভালো যাচ্ছে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন, বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, বিগত 15 বছর ধরে অদিতি দত্ত সবাইকে সাজিয়ে আসছেন। কেন সাজিয়ে আসছেন, কী জন্য সাজিয়ে আসছেন, সেই ব্যাপারে আমরা আজ কথা বলবো। উনি ইন্সপায়ার্ড হন কিছু পেন্টিংস দেখে। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত, এই ব্যাপারে আমরা জানবো। প্রথমে তো সাধুবাদ জানাই, তুমি 15 বছর ধরে কঠিন পরিশ্রম করে আসছো এবং তোমার ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে সবাই আলোচনা করেই থাকে এবং সেগুলোকে তুমি প্রেজেন্ট করতে চলেছো আগামী দিনে। যেই ফ্যাশন শোটা তুমি আনতে চলেছো ফ্যাশন ইতি কথা নামে, ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসগুলোকে প্রেজেন্ট করা হবে। তো কিভাবে তুমি মানে ইন্সপায়ার্ড হয়েছো, যেটা কিছুটা বললাম, আর কিভাবে তুমি প্রেজেন্ট করবে সেটাই আমাদের জানাও। আচ্ছা, প্রথমত বলি আমি ছবি দেখে খুব ইন্সপায়ার্ড হই এবং আমার মূলত আমার এই বেড়ে ওঠার পেছনে যে দুজন মানুষ যাদের উল্লেখ না করলেই নয়, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রয়াত শ্রী সুনীল দাস মহাশয়। উনি বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিলেন। আর দ্বিতীয়জন হচ্ছেন আমাদের শর্বরী দত্ত, উনিও প্রয়াত হয়েছেন। উনি আমার মানে এই ফ্যাব্রিক ফিল্ডে বা ফ্যাশন ফিল্ডে উনি আমার গুরু ছিলেন। তো এই দুজন গুরুর সান্নিধ্য তো পেয়েই ছিলাম। তারপরে এখন দাদা আছে, দাদা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না, দাদা সুব্রত কর। এবং দাদাও আমাকে অনেক রকমভাবেই ইন্সপায়ার করে এবং আমি অনেকটা আরও জানতে পারছি, মানে ওনাদের কাছ থেকে তো অনেকটা শিখেছি, এখনও শিখছি। এবং দাদা আমাকে যেভাবে ইন্সপায়ার করে বা ছবি দেখতে শেখায় বা এখনও শিখছি, যেটা বললাম, তো সেখান থেকেই আমার এইবারের অনুপ্রেরণা। গতবার আমরা রিভার নিয়ে কাজ করেছিলাম, তো সেটা হচ্ছে মানে আমাদের যেহেতু একটা নদী প্রধান দেশ, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা একদম গঙ্গা যেভাবে বয়ে চলে, যমুনা যেভাবে বয়ে চলে বা আমাদের ব্রহ্মপুত্র যেভাবে বয়ে চলে, সেই জায়গাগুলোকে ধরে আমরা কাজ করেছিলাম। এবং এই বছর দাদা বলল একটু ছবির চিন্তাধারায়, মূল ধারায় আবার ফেরত যাও।
হ্যাঁ, নদীটাও একটা ছবির মধ্যেই পড়ে, কিন্তু তুমি একটু অন্যভাবে একটু মূলধারায় ফেরত যাও, যেখান থেকে আমাদের উৎস। তো আমাদের উৎস ভাবতে গেলেই প্রথমেই আমার মনে হয় ট্রাইবস তো আমাদের উৎস, আমরা তো প্রত্যেকেই আগে সেই জায়গাটা থেকেই বিলং করি। তো সেই জন্য মনে করলাম এবার তাহলে ট্রাইবস নিয়ে কাজ করি। তো এবছর যেটা আমাদের প্রেজেন্টেশন সেটা হচ্ছে আমাদের এই ইস্টার্ন রিজনের যে ট্রাইবসগুলো, মানে স্পেশালি মুন্ডা ট্রাইব, যেটা লংগেস্ট স্প্রেড ট্রাইব অল ওভার দ্য এশিয়ান কন্টিনেন্ট, সেই ট্রাইবটার কিছু কাজ থাকবে। তাদের যে এমব্রয়ডারিজগুলো, তাদের যে ভাবে তারা প্রেজেন্ট করে নিজেদের, সেগুলো কিন্তু সেই ফর্মটাকে ভেঙে ইন্ডিয়ান ফর্ম থেকে ওয়েস্টার্ন ফর্মে নিয়ে গেছি সেগুলোকে, যাতে এখনকার যুগের সঙ্গে সেগুলোকে মানানসইভাবে মানুষের কাছে তুলে ধরা যায়। সেরকমই আর একটা ট্রাইব হচ্ছে কোন্ড ট্রাইব। কোন্ড হলো আমাদের কেওনঝাড় ডিস্ট্রিক্টের ট্রাইব, যেটা উড়িষ্যায় পড়ে। এবং এইটা মূলত ওরা যে কাজগুলো করে সেগুলো কিন্তু পটচিত্রের ওপরে কাজ করে, তালপত্রের ওপরে বা বিভিন্ন জিনিসের ওপরে, যেগুলো আমাদের ইউটিলিটি আইটেমস, সেই জিনিস থেকে কনভার্ট করে আমি ড্রেসে আনার চেষ্টা করেছি। থার্ড যে ট্রাইবটা নিয়ে কাজ করছি সেটা আমাদের সাঁওতাল বা ধামসা, এবং সেখানে মূলত কাজগুলো সবই ওই এমব্রয়ডারি, মানে কাঁথা এবং ছবি আঁকা, এই দুটোর মাঝখানে ঘোরাফেরা করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওদের নিয়ে কাজ করেছি এবং আগেন ওটাকে কনভার্ট করেছি ইন্টু ওয়েস্টার্ন ড্রেসেস। মানে এর আগের যে ট্রাইবটার কথা বললাম আমি, কোন্ড ট্রাইব, কোন্ডেও কিন্তু আমরা যে পটচিত্রগুলোকে করেছি সেগুলো ওয়েস্টার্ন ড্রেসের ওপরে করেছি, কিন্তু ফ্যাব্রিকটা আবার ইন্ডিয়ান। মানে এখানে 3 রকম জিনিস নিয়ে খেলা করা হয়েছে। একটা হচ্ছে ফ্যাব্রিক, যেটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ান হ্যান্ডলুমস বিভিন্ন ধরনের। দ্বিতীয়টা হচ্ছে আর্ট ফর্মটা, যেটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ান, সেটা এমব্রয়ডারি হোক বা হ্যান্ড পেইন্টিং হোক সেটা ইন্ডিয়ান, আর বা উইভিং হোক। আর লাস্টলি যে ট্রান্সফরমেশনটা দেওয়া হয়েছে সেটা ওয়েস্টার্ন ফর্মে। আর লাস্ট ট্রাইবটা হচ্ছে কাচারি ট্রাইব, যেটা আসামের, আমরা সবাই জানি যারা আসাম ভিজিট করেছি বা করিনি, কিন্তু জানি আসামের একটা ট্রাইবাল ড্রেস হচ্ছে ওদের মেখলা চাদর বা ওদের যে উত্তরীয়গুলো, সেগুলোর মধ্যে যে উইভিংটা থাকে ওটা একটা অন্য ধরনের প্রথায় ওরা উইভ করে। তো সেই উইভিংটাকে তুলে ধরেছি আবার অ্যাগেন ইন দ্য ওয়েস্টার্ন স্টাইলিং। আপনাদের জানিয়ে রাখি দিদির একটি বুটিকও আছে যার নাম হচ্ছে আকার। মানে দিদি সবাইকে একটা আকার দিতে চায়, একটা শেপ দিতে চায়, তাই তো দিদি? বললাম যে আকার যে বুটিক মানে তোমার রয়েছে, সেখানে কি কালেকশন তোমার যে চয়েসগুলো, মানে ছোটবেলা থেকে যে চয়েসগুলো তুমি ডেভেলপ করেছো, যেই সব পোশাকের প্রতি তোমার অ্যাট্রাকশন ছিল, সেগুলো কি ওই তোমার কালেকশনে রিফ্লেক্ট করছে? এটা একটা ডিজাইনার ইউনিট, এটা একটা স্টুডিও। হ্যাঁ, আমারটাই শুধু আমারই কালেকশন আছে, এটা আমার একদম ব্যক্তিগত একটা স্টুডিও, যেখানে লোকে আসতে পারে। ভেরি গুড, ভেরি গুড। আর যেটা জিজ্ঞেস করছিলাম যে তোমার যে কালেকশন যেটা রয়েছে সেটা কি তোমারই মানে চয়েসের উপরে, মানে যেগুলো তুমি পড়তে ভালোবাসো, নাকি আদার্সদেরও মানে যে ইন্টারেস্ট রয়েছে সেগুলোকেও তুমি ইমপ্লিমেন্ট করো? আমি পড়তে ভালোবাসি শাড়ি, Okay. হ্যাঁ, কারণ আমার মনে হয় শাড়িতেই নারী। কিন্তু আমি যেগুলো পড়াতে ভালোবাসি সেগুলো ওয়েস্টার্ন, কারণ আমার মনে হয় অন্যদের যে মানে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, তার সঙ্গে হয়তো ওয়েস্টার্নগুলো বেশি ভালো যাচ্ছে। বা অনেক সময় আমার মতন ভারী চেহারার মানুষরাও ওয়েস্টার্ন পড়তে ভালোবাসে, তখন তাদের টেস্টটা জেনে নিয়ে তাদের মতন করে একটা চিন্তা ভাবনা করে ডিজাইন করে দিই। দিদি জানালো যে আমার মতো ভারী চেহারা, দিদিও কিন্তু নিজের জীবনে প্রচুর হার্ডলস ফেস করেছে, কিছু বলো না কিভাবে সেগুলোকে অতিক্রম করেছো, আজকে তুমি এই জায়গায় এসেছো আর কি? আচ্ছা, সবাই বলে আমরা অনেক হার্ডশিপস ক্রস করে একটা জায়গায় পৌঁছাই, কিন্তু আমার মনে হয় ওই হার্ডশিপসগুলো লেসন। মানে যদি আমার রাস্তায় কোনো রকম মানে পায়ে চলতে গিয়ে পায়ের তলায় একটা কাঁকড়ও চলে আসে, সেটা পায়ে ব্যথা নিশ্চয়ই দেয়, কিন্তু আমি সতর্ক হই, হ্যাঁ, বা আমি চলতে শেখাটা আরও আমার মজবুত হয়। তাই জন্য আমার মনে হয় না আমার জীবনে সেই অর্থে কোনো হার্ডলস এসছে, কারণ আমি আমার পাশে যেসব মানুষদের পেয়েছি তারাই হয়তো আমাকে এখান থেকে উত্তীর্ণ হতে সাহায্য করেছে। দাদার কাছে আসবো। দাদা, নামটা আরেকবার? আমার নাম সুব্রত কর। সুব্রতদা, এই ফ্যাশন ইতিকথা নিয়ে যে কথাগুলো আমরা বলছি, তুমি তোমার কি কথা মানে আমাদের দর্শকদের জানাতে চাইবে? বেসিক্যালি আমি চিত্রশিল্পী এবং ভাস্কর। হ্যাঁ, সে দিক থেকে অদিতির সঙ্গে আমার বহুদিনের কাজ, একসাথে চলা। ওর একটা গ্যালারিও আছে, আর্টের গ্যালারি। তা এবার ফ্যাশনের দিক থেকে আমরা অদিতির যে আইডিয়াটা, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একবারে প্রথম মূল জায়গায় আমরা
ছোঁয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে আদিবাসী শিল্প। তাদের যে পোশাক, তারা যে আবিষ্কার করেছে পোশাকগুলো সে সময়, সেটাকে ও অনেকটা ভেঙে একটা ওয়েস্টার্নাইজ করেছে, আধুনিকতা তৈরি করেছে, সেটা অসম্ভব সুন্দর এবং সেটা আপনারা শোয়ে দিন দেখতে পাবেন যে প্রচণ্ড ইন্টারেস্টিং। সবটাই বলে দিলে তো শোটা হবে না, সেটা অদিতি তৈরি করছে দিনরাত পরিশ্রম করে, সেটা আমি দেখতে পাচ্ছি, আমরা পাশে রয়েছি, মডেলসরাও রয়েছে যারা গ্রুমিং করছে, যারা তৈরি হচ্ছে নিজেদের ওর পোশাকে মানে সাজগোজ করবে, সেটার জন্য আমরা এখন খুবই ব্যস্ত, সবাই সারাক্ষণই কাজ চলছে। 1 তারিখে আশা করছি সবাই আসবে, হ্যাঁ নতুন কিছু দেখাবে ও, এটাই আর কি। দিদি, যেতে যেতে যে সমস্ত দর্শক তোমাকে এই মুহূর্তে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? আমি একটাই কথা বলতে চাইবো, যেখানে আমরা তো মানব জন্মগ্রহণ করেছি, তো সেখানে দাঁড়িয়ে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ধর্ম। আমি ধর্ম বলতে কোনো স্পেসিফিক রিলিজনের কথা বলছি না, ধর্ম বলতে মানবতার ধর্ম। এই দুটো জিনিসকে যদি আমরা পাশাপাশি নিয়ে চলি, তাহলে নিশ্চয়ই আমরা মোক্ষদা দেবীর দর্শন পেতে পারি। এইটুকুই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামী দিনে আরও আমরা ভিডিও আনতে চলেছি। চোখ রাখুন 24x7 তাজা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ দিদি, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।